যখন নবীজি ইসলামের দাওয়াত শুরু করলেন, এই জাহেলি আরব দেশের লোকেরা, তারই বন্ধু বান্ধব যারা ছিল, তার সহকারী যারা ছিল, তারাই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে আরম্ভ করলো। নবীজি পাগল হয়ে গেছে। সকলে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় পাগল হয়ে গেছে, বাচ্চারা ধর্ম ত্যাগ করে ফেলেছে, কি জানি বলে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। কিভাবে তাকে পাগল বলো? ছোটবেলা থেকে জন্মের পরে শৈশব থেকে যৌবন পর্যন্ত, যৌবন পর্যন্ত তোমাদের সাথে লালিত পালিত হয়েছে, তোমরা একসঙ্গে চলেছ, একসঙ্গে পথ চলেছ, একসঙ্গে খেয়েছ, ঘোরাফেরা করেছ, একসঙ্গেই তো তোমরা খেলাধুলা করেছ। তাহলে তার ভিতরে পাগলামি কি দেখলে তোমরা? কিভাবে পাগল মনে করো তাকে? সে কোন দিক থেকে পাগল? তার চেহারা দেখলে কি পাগল মনে হয় নাকি? আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল। কাফের বেঈমানদের ভিতরে অনেক কাফের রয়েছে, অনেক সাহাবী রয়েছে যারা আল্লাহ রাসূলের সুন্দর চেহারার মায়ায় পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। কি দেখলে তার ভিতরে পাগলের? আল্লাহ রাসূলের মুখের জবানে কুরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, কাফের বেঈমানরা লুকিয়ে লুকিয়ে কুরআন তেলাওয়াত শুনতে যেত রাতের বেলা। এমন একদিনের ঘটনা, হযরত ওমর তখন মুসলমান হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। গিয়ে দেখেন নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। পিছনে দাঁড়িয়ে চিন্তা করছে হযরত ওমর, তখন কিন্তু মুসলমান হয় নাই। পিছনে দাঁড়িয়ে চিন্তা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজটা শেষ করুক তারপরে তাকে ধরব। কিন্তু নবীজি যখন নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করে দিলেন, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন নবীজি করছে, হযরত ওমরের দিলের ভিতরে যেন দাগ কেটে যাচ্ছে, দিলের ভিতরে যেন কেমন কেমন হয়। কি ব্যাপার, এত সুন্দর কথা কার হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন কোনো দার্শনিকের কাছে যায় নাই, কোনো কবির সঙ্গেও বসে নাই, কোনো স্কুলেও যায় নাই, মাদ্রাসায়ও যায় নাই, তারপরে এত সুন্দর সুন্দর কথা সে কোথা থেকে পেল? হযরত ওমর অবাক হয়ে গেল। বিভিন্ন ধরনের চিন্তার ভিতরে হঠাৎ করে তার মাথার ভিতরে চিন্তা চলে আসলো, এটা হয়তো কোনো জিনের কথা হবে, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো জিন ভর করেছে, হয়তো এই জিনে তাকে শিখিয়ে দিচ্ছে, আর এই জিনের কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হচ্ছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে, এটা মনে হয় কোনো জিনের কথা হবে, এটা কোনো মানুষের কথা না। নবীজি তখন তেলাওয়াত করতেছিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। তুমি কি মনে করেছো এটা কোনো জিনের কথা? না, এটা কোনো জিনের কথা না, এটা অন্য কারোর কথা না, এটা পবিত্র মুখ থেকে, নবীজির পবিত্র জবান থেকে বের হচ্ছে কার কথা? হযরত ওমর চিন্তা করলো, কি ব্যাপার, আমি তো মনে মনে ধারণা করলাম সে তো আমাকে দেখেও নাই, আমি তো তার পিছনে, সে কিভাবে আমার মনের কথাটা বুঝতে পারলো? যাই হোক, ওদিকে মন নাই দেই, এত সুন্দর মিলিয়ে মিলিয়ে বলছে, যদি এটা জিনের কথা না হয় তাহলে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়েছে। হযরত ওমর চিন্তা করলো, হযরত ওমর বলেন, আমি যখন চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন তেলাওয়াত করছিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা না। তুমি ভাবছো এটা কবির কথা হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে না, এটা কোনো কবির কথা না। আর তোমরা কুরআনের উপদেশ খুবই কম গ্রহণ করে থাকো। হযরত ওমরের ভিতরে আরো কম্পন সৃষ্টি হয়ে গেল। কি ব্যাপার, ঘটনা কি? আমি তো বলি মনে মনে সে টের পাই কেমনে?
আমি তার পিছনে আমাকে দেখতে পারে না, কিন্তু তারপর আমার মনের কথাটা কিভাবে সে বুঝতে পারে নামাজের ভিতরে, সেটা বলে দেয়, উত্তর দিয়ে দেয়। কিভাবে এটা সম্ভব? হযরত ওমর বলে, আমি মনে করলাম তাহলে এটা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে গেছে, মনের কথা মনে বুঝতে পারে, ওরা মনের কথা বুঝতে পারে। এমন আছে না? আসলে কথা তো সেটা না, ওরা মনের কথা বুঝতে পারে। হযরত ওমর চিন্তা করলো, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে গেছে। তখন আল্লাহর রাসূল তেলাওয়াত করছিলেন, ওয়ালা বিকাউলিকা ইন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা, এটা কোনো গণকের কথা না। তোমরা দিনের ব্যাপারে খুব কম উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমরের ভিতরটা যেন কেঁপে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কিন্তু মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের সুদা, ইসলামের সুদা পান করাবেন। হযরত ওমরের ভিতরটা কম্পন সৃষ্টি হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। চিন্তা করলো, এটা যদি কোনো জিনের কথা না হয়ে থাকে, এটা যদি কোনো কবির কথা না হয়ে থাকে, কোনো গণকের কথা না হয়ে থাকে, তাহলে এত সুন্দর কথাগুলো কার হবে? এত সুন্দর কথাগুলো কে নবীকে শিখায়া দেয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে শিখায় দেয় এত সুন্দর কথা? হযরত ওমর যখন মনে মনে এই কথাটা ভাবতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিল, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কথা না, গণকের কথা না, কোনো জিনের কথা না। এই কথাগুলো, এত সুন্দর কথাগুলো কার জানো নাকি? এই কথাগুলো, সুন্দর কথাগুলো হলো জগৎ সমূহের যিনি রব, সেই রব্বুল আলামিনের কথা। কার কথা? হযরত ওমরের দিলটা নরম হয়ে গেল। কারণ কি? নবীজির জবানে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে এত মজা পেয়ে গেলেন। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন বিচার ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা বস্তু আনা হবে, একটা প্রাণী আনা হবে। একজন ফেরেশতা একটা প্রাণী এনে জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা। জাহান্নামীদেরকে ডাক দিবে, ও জাহান্নামীরা। জান্নাতীরা গলা উঁচু করে দিয়ে তাকাবে, জাহান্নামীরাও তাকাবে। এই সময় ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই প্রাণীটাকে জবাই করে দেওয়া হবে। সবাইকে বলে দেওয়া হবে, ঘোষণা করে দেওয়া হবে, এটা হলো মৃত্যু। কেটা? মৃত্যু নামক যে বস্তুটা ছিল, এই বস্তুকে আজকে মৃত্যু দিয়ে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো, কুরবানি দিয়ে দেওয়া হলো। আজকের পর থেকে আর কারো কোনোদিন মৃত্যু হবে না। যারা জাহান্নামে রয়েছে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, যারা জান্নাতে রয়েছে চিরস্থায়ী জান্নাতে থাকবে। আর কোনো মরণ হবে না। মরণ নামক, মৃত্যু নামক যে জিনিসটা ছিল, এটা আজকে জবাই করে দিলেন, জবাই করা হলো। আর কোনোদিন কারোর মৃত্যু হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার ও জুমার দিনে যেমন আমরা সকলে উপস্থিত হই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই জুমার দিনে একটা অনুষ্ঠানের আয়োজন করে, একটা সেমিনার, একটা ওয়াজ মাহফিলের আয়োজন করো। একটা ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সমস্ত জান্নাতীরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে ওই প্যান্ডেলটা সাজানো হবে। প্রত্যেকটা জান্নাতীর জন্য একটা করে চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারটা হবে আল্লাহর নূরের। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি প্রত্যেকটা চেয়ারের ভিতরে একজন করে জান্নাতী বসে যাবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবে, সভাপতিত্ব করবেন স্বয়ং রব্বুল আলামিন। কে? ওই সেমিনারে, ওই ওয়াজ মাহফিলে, ওই অনুষ্ঠানের প্রধান যিনি থাকবেন, সভাপতিত্ব যিনি করবেন, তিনি বলেন আমার আপনার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ওই মাহফিলের, ওই ওয়াজ মাহফিলের, ওই সেমিনারের ভিতরে প্রধান আকর্ষণ থাকবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই অনুষ্ঠানের ভিতরে আরো একজন থাকবে, 3 জন থাকবে মেহমান, আর একজন থাকবে সর্বশেষ, সে হলো হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআনুল কারীম এত মধুর শোনা যাবে, জান্নাতীরা বড় দৃষ্টিতে তাকিয়ে থাকবে। জান্নাতীরা চোখের পলক ফেলবে না, এত মধুর লাগবে। তারা আরজি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন এই তেলাওয়াত যেন না থামে, এত মধুর তেলাওয়াত আমরা জীবনে কখনো শুনি নাই, এই তেলাওয়াত যেন না থামে, আমরা শুনতে থাকি। ঘোষণাকারী ঘোষণা করে দেবে আল্লাহর পক্ষ থেকে, ও জান্নাতীরা, তোমরা কি এর থেকেও মধুর তেলাওয়াত শুনতে চাও কিনা? একটা ঘটনা বলার জন্য আমি এই ঘটনাটা টানলাম। জান্নাতের ভিতরে যত জান্নাতীরা থাকবে, তারা তখন বলবে আল্লাহ এর থেকেও মধুর তেলাওয়াত হয় নাকি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে, স্টেজে তেলাওয়াত শুরু করে দেবে সূরা আর-রহমান থেকে। তেলাওয়াত শুরু করে দেবে, এত মধুর তেলাওয়াত শুরু হয়ে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এত সুন্দর মধুর তেলাওয়াত, যে কোরআনুল কারীমের আয়াতগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আর যার জবান থেকে বের হচ্ছে সেগুলো রাহমাতুল লিল আলামিন, কত সুন্দর শোনা যাবে। জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, তেলাওয়াত শুনে বেহুশ হয়ে যাবে, কত বছর এইভাবে চলে যাবে। তাহলে আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত এত সুন্দর মধুর তেলাওয়াত, সেই হযরতে ওমর শুনছে নবীর পিছনে দাঁড়িয়ে, তাহলে তার অবস্থাটা কিরকম হচ্ছে চিন্তা করেন। হযরত ওমরের দিলটা নরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে দিয়েছেন, যাদের ভিতরে ঈমান রয়েছে, ঈমানের দৌলত যাদের ভিতরে আছে, বিন্দু পরিমাণ তাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভিতরে ঈমানের দৌলত দিয়েছেন, এই মানুষগুলোর সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, এই মানুষগুলোর অন্তর শান্ত হয়ে যায়, ঈমান বেড়ে যায়।